যে আমাদের পুষ্করিণীতে এন্টার করছি আমরা। এগুলো নষ্ট প্রায়, আর ঘাটটা আরও একটু মডিফাইড হচ্ছে, এই দিকটা হাতল হয়েছে, ঠিক আছে। আর বাগিচার এখানকার দৃশ্য কিন্তু খুব অপূর্ব লাগে আমাদের। আর এই যে ঘাট কিন্তু বেশ ভালো রকমের মডিফাই হয়েছে এখানে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। এই সারা পুষ্করিণী আপনাদের দেখাই আমি, এইরকম লাগবে। আর এই যে আমাদের সূর্যদেব, ঠিক আছে, ব্লার হয়ে যায় কেন কে জানে। এই তো বন্ধুরা, এখন কিন্তু ঘাট ভালো রকমই আবার একদম পাকাপোক্ত হয়ে গিয়েছে, নামার মতো, যথেষ্ট স্নান করার মতো, ঠিক আছে। আর আমাদের বাগিচার পরিবেশ এখন কিছুটা এরকম লাগছে, ঠিক আছে। এই যে সূর্যের প্রতিচ্ছবি কিন্তু এখানে প্রতিচ্ছায়া জলে পড়েছে, যেটা আরও অপূর্ব লাগছে, কিন্তু একটা মোহময়ী মতো লাগে। প্রকৃতির একটা সুন্দর সিন। আর আকাশটা তো ভালো আছেই, বর্ষাকালের আকাশ, কিন্তু গরম যা পড়ছে ভালো লাগছে না একদম। আর এই হচ্ছে বাগিচার সুন্দর দৃশ্য মিত্র, ঠিক আছে। জুড়ে থাকবেন অবশ্যই বন্ধুরা এই চ্যানেলে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, জয় মা শঙ্কর, জয় সীতারাম, জয় রাধেশ্যাম, জয় শ্রীরাম। বন্ধুরা সবাইকে সীতারাম, রাধেশ্যাম। তো বন্ধুরা, এখানে প্রচণ্ড রৌদ্র, ঠিক আছে, রৌদ্র ঝলমলে পরিবেশটা অবশ্যই। আর আকাশটাও যদি দেখাই কিন্তু খুব সুন্দর লাগছে। জামা প্যান্টটা বেশিক্ষণ দিয়ে রাখার মতো না, পুড়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে। আর আকাশটা কিন্তু খুবই অসাধারণ লাগছে এখানে, ঠিক আছে। দেখাই তো পরিবেশ অবশ্যই ভালো, কিন্তু প্রচণ্ড গরম, মানে অত্যধিক গরম পড়ছে এখন। আর বাড়িতে এসে পাথরের কাজ হচ্ছে, যার জন্য পাথর কাটা, মসৃণ করা, এইসব আওয়াজ হয় খুব। জয় তুলসী মানব জয়, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়। বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধা হবে নিত্য, তুলসী মহারানী আমাদের, তুলসী মহারানী কি জয় হয়, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়। আর এই হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট লুক। এবং এই ফুলগুলো নেই আর তেমন, দুটো দেখতে পাচ্ছি একটু, তাও তেমন আর কোয়ালিটির নেই, ঠিক আছে। ফুলগুলোর অবস্থা খুবই খারাপ। তো চলুন একটু পুষ্করিণী ঘাটের দিকে আপনাদের একটু দর্শন করি, যে অনেকদিন দেখানো হয় না, তাই না মিত্র আপনাদের। তো যাই হোক, এই গাছগুলো ছেড়ে দেওয়ার পর না এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক বন্ধুরা, কালকে আমরা মানে মায়াপুরের দিকে রওনা হতে পারি আবার, লিটারালি বহুদিন পর। একবার অনেক দেরি করে গেছিলাম, বেসিক্যালি এখন খুব তাড়াতাড়ি প্রায় মায়াপুর যাওয়া হয়। বাট ওই আগের বছরে বৃন্দাবন গেছিলাম মে মাসে, তো এপ্রিল মাসে দুবার মায়াপুর গেছিলাম, তারপর সেই সেপ্টেম্বরে গেছিলাম। মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4-5 মাসের গ্যাপ পড়ে গেছিলো। আর এইবার লাস্ট গেছিলাম মার্চ এপ্রিলে, মানে মার্চে মানে 28 না 29 তারিখে গিয়ে 30 তারিখ থেকে 1 তারিখে এপ্রিলে বেরিয়ে এসেছিলাম। তো এপ্রিল, মে, জুন, জুলাই, শেষে আগস্ট পড়তে যায়, তো 3-4 মাস হয়ে গেল মোটামুটি। এই একটা লং টাইম হয়ে গেল। যাই হোক, মায়াপুরকে মিস করছি, অনেকদিন যাওয়া হয় না, কারণ অনেকদিন যাই না। তো এই যে পেয়ারা গাছটা আছে, লঙ্কা গাছ, বা যা যা গাছটা সব বসানো আর কি এখানে, এরকম দেখতে পাচ্ছেন যেমনটি আপনারা, ঠিক আছে মিত্র। তো পুষ্করিণীর ঘাট আমি কিছুটা মানে সাইডটা মানে ভেঙে গিয়েছিল আবার, তো যার জন্য আমি একটু মোটামুটি একটু মেকআপ করে দিয়েছি এই জায়গাটা, ঠিক আছে। এই যে, তো সেটাও আবার খুলে গিয়েছে। এই মোটা মাছটা আমি দিয়ে দিয়েছিলাম এইখানে, ওই মাছটা এর সাথে একটা পেরে গাছ যেটা ওখানে ঢুকিয়ে দিয়ে দিয়েছিলাম, তাও আবার খুলে গিয়েছে। যাই হোক, এখন ভগ্ন প্রায় ঘাট আর বাজে অবস্থা খুবই। সে আকাশটা ভালো লাগছে, একটু ছাওয়া হলো বলে একটু ভালো লাগছে, এই যা প্রচণ্ড রৌদ্র। আর আমাদের মায়াপুর ট্যুর হচ্ছে ফাইনালি আবার কালকে, অনেকদিন পর, এবং ওখানেই থাকার এখন প্ল্যান হচ্ছে আপাতত বন্ধুরা, ঠিক আছে। আর একটা জিনিস বন্ধুরা, আমি অন্যান্য ট্রেনের সাথে প্রিমিয়াম ট্রেনের যে পার্থক্য সেটা সত্যি দেখলাম এবার। পুনে স্টেশনে যখন বসেছিলাম, তো সকালের ট্রেন দুবার রিশিডিউল করে দুপুরে তারপর বিকেলে করে দেওয়া হলো। তো যেগুলো বিকেলে বা সন্ধ্যাবেলা ছাড়বে সেগুলো বোর্ডে দিয়ে দিচ্ছে। প্ল্যাটফর্ম ডিসাইড তো তাড়াতাড়ি হয় না, কিন্তু আমাদের রিশিডিউল হয়েছে বলেও প্ল্যাটফর্ম ডিসাইড দেরিতে হয়েছে। প্রথমবার রিশিডিউল হয়ে প্ল্যাটফর্ম ডিসাইড হয়নি, দ্বিতীয়বার হয়ে তারপর
মানে 1 নম্বর প্ল্যাটফর্ম ডিসাইড করে দিয়েছিল, বাট অনেক আগের থেকেই 2 নম্বর প্ল্যাটফর্মে দুরন্ত দাঁড়িয়েছিল। এবং আমাদের হামসাফার, পুনে সাঁতরাগাছি হামসাফারের আগে আই থিঙ্ক দুরন্ত ছেড়ে দিয়েছে, যেটা বিকেল 3:15 দুরন্ত। আমাদের সকাল 10:40 গাড়ি প্রায় 4টের সময়, 3:52-53 সময় দেখি ছাড়ছে পুনে থেকে। আর 44 ঘন্টা লাগিয়েছিল বন্ধুরা, সেরা। তো আমার লাইফে সব থেকে বেশি ট্রেন জার্নি হয়ে গিয়েছে এই যাওয়ার সময় দুরন্তে। 28 ঘন্টা লাগার কথা, সেটা 34 ঘন্টা লেগেছে, মানে 2 ঘন্টা কম 1.5 দিন। আর পুনে থেকে সাঁতরাগাছি আসার সময় হাওড়া পুনে দুরন্তই গেলাম, হাওড়া পুনে এসি দুরন্ত এক্সপ্রেস। এটাকে আবার খিচুড়ি দুরন্ত বলে, কারণ লেট করে, এটা দুপুরের খাবার দিতে হয়। এবার ডাল ভাত দিয়েছিল খিচুড়ির বদলে। তো এই হাওড়া মুম্বাই দুরন্ত আর হাওড়া পুনে দুরন্ত নাকি দুরন্তের নাম খারাপ করে দিয়েছে, এর নাম হয়েছে, তাই এখন হাওড়া পুনে এসি খিচুড়ি দুরন্ত এক্সপ্রেস। যাই হোক, আর আসার সময় 44 ঘন্টা লাগিয়েছিল পুনে সাঁতরাগাছি। 2বার রিশিডিউল মেরে তো সকালে গাড়ি বিকেলে ছেড়েছিলই, এছাড়াও তারপরের দিন দুপুর 12টার দিকে, মানে 4 ঘন্টা কম 2 দিন লাগিয়েছিল, 44 ঘন্টা বন্ধুরা। এই হচ্ছে কাহিনী। 2বার রিশিডিউল মেরে লেট তো করেছেই, এছাড়া ট্রেনে থাকতে হয়েছে 44 ঘন্টা মতো, মানে প্রায় 2 দিন। এটা আমার লাইফের সব থেকে লংগেস্ট ট্রেন জার্নি এবং সব থেকে সুন্দর ট্রেন জার্নিও বলা যায়। কারণ লোনাভালা খান্ডালার পর এইদিকে যে ভিউ ছিল, মানে পুনে থেকে এই পানভেল লাইন, এটাই একমাত্র পানভেল কল্যাণ হয়ে মনমাড হয়ে ঢোকে। এছাড়া মনমাড থেকে মানে দন্ত হয়ে যায় আজাদ হিন্দা দুরন্ত এক্সপ্রেস পুনে লাইনের। তো বন্ধুরা, যাই হোক, এই হচ্ছে ফিলহাল প্রকৃতির সৌন্দর্য, দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে। পুষ্করিণীর ঘাট আমাদের, তো হচ্ছে পুষ্করিণী এবং এই হচ্ছে বাগিচা, ঠিক আছে। রোদ্দুর কিন্তু আপ ডাউন করছে। এই যে গরম, বৃষ্টির দরকার প্রচণ্ড, বৃষ্টি হচ্ছে না সেই তুলনায় বন্ধুরা। কি অবস্থা, মানে বাড়িতে এসে ওই দিনই বৃষ্টি হয়েছিল, তারপর দিন থেকে রোদ্দুর উঠেছে এখনো, মানে কদিন যে গরম ভোগ করছি। আবার কালকে ভোরে তো বেরোবো মায়াপুরের উদ্দেশ্যে, তো মায়াপুর ধাম দর্শন করাতে পারবো আশা করি আপনাদের আবার, এবং ওখানেই সেটেল হওয়ার প্ল্যান হচ্ছে এবার আবার এগেইন।